দুটো মানুষ সেখানেই থেমে যায়, অন্তত আর সঙ্গী হিসাবে চলতে চায় না। পরমকে পাশে নিয়ে হঠাৎ কেন এমন বললেন পিয়া? পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী গত বছরই গাঁটছড়া বেঁধেছেন। অনেক ওঠা পড়ার পর ঘরোয়া অনুষ্ঠানে আইনি বিয়ে সেরেছেন তারা, কিন্তু এদিন একটি অনুষ্ঠানে প্রথম বিবাহবার্ষিকী আগেই পরমকে পাশে নিয়েই পিয়া চক্রবর্তী কেন বললেন কখনো দুটো মানুষ আর সঙ্গী হিসাবে চলতে চায় না? না, ঘাবড়াবেন না, যা ঘটেছে সবটাই হয়েছে একটি অনুষ্ঠানে। সেখানে স্ক্রিপ্টে ছিল উক্ত কথাগুলো। এদিন অনুষ্ঠানে একটি জায়গায় পিয়া চক্রবর্তীকে বলতে শোনা যায়, কখনো সময়ের নিয়মে কখনো অসময়ের চারিদিকটা অস্পষ্ট হয়ে আসে এবং দুজন সেখানেই থেমে যায় আর একসঙ্গে অন্তত সঙ্গী হিসাবে পথ এগোতে চায় না। এই ব্রেকআপ বা বিচ্ছেদ আমাদের বেশিরভাগ মানুষের জীবনে ঘটেছে, কারো একবার, কারো তার চেয়ে বেশিবার। প্রেম নিয়ে পৃথিবীতে যত গান, যত কবিতা লেখা হয়েছে, বিচ্ছেদ নিয়ে বোধহয় তার চেয়েও আরও বেশি লেখা হয়েছে। প্রেমের মতো বিচ্ছেদও যে তীব্র মাত্রাতিরিক্ত ব্যথা আছে, সেটা হয়তো সোজা ভাষায় বোঝানো যায় না। সম্পর্ক হয়তো শেষ হয়, মানুষ হয়তো বিচ্ছিন্ন হয়, পুরাতনের রেশ থেকেই যায়। অনেক অনুষ্ঠানে পরমব্রতের পাশে আজকাল দেখা যায় পিয়া চক্রবর্তীকে। সেদিনও ঠিক পাশেই ছিলেন পিয়া চক্রবর্তী। কেবল পিয়া নয়, এদিন পাঠ করেন পরমব্রত চট্টোপাধ্যায়ও। অন্যদিকে স্ত্রী গান গাইলে তাকে গিটার বাজিয়ে সঙ্গ দিতে দেখা যায় পরমব্রতকে।